বন্ধুরা, তো তিন্নির জন্মদিনের পার্ট 2 ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে আমাদের সেজে গুজে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে আমার আর বোনের। তখন 8:45 প্রায় বেজে গেছিলো। তখন কেক টেক কাটা সবই হয়ে গেছিলো, আর ভেন্যুতে পৌঁছতে টাইম লেগে গেছিলো। 9টা একটুখানি দূরে ছিল, তো সেই কারণে ভেন্যুতে গিয়ে তো আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এত সুন্দর সাজিয়েছিল, অপূর্ব সুন্দর লাগছিল। আবার এখানে সুমনের পিছনে দেখুন তিন্নির ছবিও দেয়া আছে। বাইরে একটা ছবি দেওয়া আছে আর ঘরের মধ্যে একটা ছবি দেওয়া আছে। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে। এত সুন্দর মানে সাজিয়েছিল বলার মতো নয়, মানে দেখে তো আমি অবাক হয়ে গেছি। এখানে লেখা আছে শুভ জন্মদিন সৃজিতা। আমার বোনজির নাম হচ্ছে সৃজিতা, আর আমরা তিন্নি বলে ডাকি, ওই জন্য তিন্নিই বলি। ওর ভালো নাম হচ্ছে সৃজিতা। তো চলুন ভিতরে যাওয়া যাক। আমার বর বলছে তাড়াতাড়ি চলো, আর ব্লগ বানাতে হবে না। এটা হচ্ছে আমার দিদির বান্ধবী, অনেক ছোটোবেলাকার বান্ধবী সমাপ্তিদি। গিয়ে সমাপ্তিদির সঙ্গেই দেখা হয়েছিল। আর বাপিরা এখানে, বাপি, ছোটো মা, শানু মানে আমার ভাই, দাদা আর বৌদি, এরাই সবই ছিল, বাড়ির লোকই ছিল। তখন সবাই যাদের যেমন জামাইবাবুর বন্ধু, তিন্নির বন্ধু, সবাই চলে গেছিলো। আর কি বলবো, এখানে আমার দাদার মেয়ে সঙ্গে আমি কথা বললাম, আর এ বলছে যে বোন বলছে যে তারা তোদের তিনজনের ছবি তুলি। তো সেই কারণে এখানে বৌদি তো পাখার তলা থেকেই সরছিল না। যে ভেন্যুটা আমাদের বুক করা হয়েছিল তারা একটুখানি আমাদের সঙ্গে চিটিং করেছে। সেটা হচ্ছে যে ফুল এসি নেওয়া হয়েছিল, কিন্তু এসিগুলো সেরকমভাবে কাজই করছিল না। প্রচণ্ড গরম লাগছিল, সাফোকেশন হচ্ছিল সবার। মোটামুটি 2-1জনের শরীর খারাপ। যেমন আমার ছেলের স্টার্টার মেনুতে কী ছিল সেটা এক ঝলক দেখিয়ে দিয়েছিল। ফিশ বল, চিকেন রেশমি কাবাব আর চিকেন পকোড়া। তো তখন অলরেডি সবার স্টার্টার খাওয়া হয়ে গেছে, মেন কোর্সও খাওয়া হয়ে গেছে। আমরা স্টার্টার দিয়ে শুরু করলাম, আমি আর বোন এই যে হাতে নিয়েছে, আমার হাতেও ছিল। এখানে ঋতুদি হচ্ছে আমাদের জিজুর হচ্ছে অফিসের কলিগ। ওরা তো মকটেল খেয়েই যাচ্ছে, কারণ গরমে মকটেলটাই ভালো লাগে। দুর্দান্ত করেছিল মকটেলটা। আর পকোড়াগুলোর তো কোনো কথাই হবে না, বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছিল। আর এখানে আমার ছেলে আইসক্রিমের লাইন দিয়েছে, আর আইসক্রিম খাওয়ার পরেই আমার ছেলে বমি করে দিয়েছে খাওয়ার পরই। আর কষ্ট হচ্ছে না গরমে, তো সেই কারণে আর কি। আর ওই জামাটা পরিয়েছিলাম এসির কারণেই, কিন্তু এসি তো চলছে না, সেটা জানতাম না। তো ওর একটু কষ্টই লেগেছে। এখানে চলুন, কেক কাটার ভিডিওটা আমি করিনি, এটা করেছে ভাই, কারণ তার আগে আমি পৌঁছাইনি। তো এখানে তিন্নি কেক কাটছে। তিন্নির এই 3টে হচ্ছে আশেপাশে যে মেয়েগুলো দেখছেন, 3টে হচ্ছে ওর বন্ধু, মানে একদম কাছের বন্ধু। পাশেরটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড সন্দীপটা। তারপরে হচ্ছে এইদিকে যেটা হচ্ছে হোয়াইট কালারের জামা পরেছে ওটা হচ্ছে অনন্যা, আর এই পাশেরটা হচ্ছে তিয়াশা। আর এটা হলো ওই অনন্যার পাশে যে দাঁড়িয়ে আছে ওইটা হলো সমাপ্তিদির ছেলে, তার পাশে হলো অনন্যার ভাই, আর এদিকে হলো আমার দাদার মেয়ে, আর ওটা হলো আমার ছেলে। আমার ছেলেকে তো আপনারা চেনেনই। তো এখানে কেক কাটা হচ্ছে। আমার দেখে এত খারাপ লাগছে যে আমি যেতে পারলাম না ওই সময়, সামনে থাকতে পারলাম না। তো এখানে তিন্নির বন্ধুরা একটা গানও বানিয়েছিল, তো সেটা আমি আর আপনাদের শোনাতে পারলাম না এই কারণেই, কারণ ওখানে গান চলছিল আর কপিরাইট পড়ে যাবে। তো সেই কারণে আর কি আমি এটা দিলাম না ভিডিওতে। কিন্তু ভীষণ সুন্দর একটা গান বানিয়েছিল। তো এত ভালো লাগছে কি বলার মতো নয়, খুব আনন্দ হচ্ছিল। আর বেশিক্ষণ থাকতে পারলে আর একটু ভালো হতো। তো আর কি করা যাবে, কিছু করার তো নেই। তো সবাই কেক খাওয়ার জন্য আর কি উৎসুক হয়ে আছে। এখানে জিজু খাইয়ে দিল কেক তিন্নিকে, আর দিদিও খাইয়ে দিয়েছিল কেক। এই যে খুঁটে খুঁটে বার্থডে গার্ল নিজেই খাচ্ছে কেক। ওর আবার চকলেট ফ্লেভার পছন্দ বলে না, ওই জন্য চকলেটগুলো খুলে খুলে খেয়ে নিচ্ছে। তো চলুন, এইভাবে এবারে ফটোশ্যুট হচ্ছে, এবারে ছবি তোলার পালা। তো বন্ধুদের সঙ্গে একটা ছবি তুলে নিল। তো চলুন একটু মকটেল খেয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে। এই যে কত রকমের মকটেল সাজানো আছে। তো মকটেলগুলো আমার খুব ভালো লেগেছে, আর রেশমি কাবাবটা খুব ভালো লেগেছে। এখানে আমার ভাই ভিডিও করে দিচ্ছে। এবার আমার আর ভাইয়ের সম্পর্কটা হচ্ছে খুব একটা মধুর সম্পর্ক, কারণ আমাদের খুনসুটিও হয়, ঝগড়াও হয়, আর সব কিছুই, মানে ঝগড়াটা বেশি হয় না, এটাই আর কি, ঝগড়া হয় না। আমি ভুল করে বলে দিলাম। আমার ভাইয়ের সঙ্গে, মানে আমার কাকা ছেলের সঙ্গে ভীষণ আমার একটা ভালো সম্পর্ক, সব কিছু শেয়ার করা এ করা। তো এই যে আমার ভাই, এটা তিন্নির বেস্ট ফ্রেন্ড, বললাম আগেই বলেছিলাম, সন্দীপটা ওর নাম। তো এখানে ওদের একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এখানে আমার শাশুড়ি যেখানে সেখানে গল্প, এখানে গল্প করছে। আর সমাপ্তি দিয়েও প্রচণ্ড কথা বলে। এই ভেন্যুটায় খাওয়া হচ্ছিল, মানে উপরের তলাতে।
আর কি খাওয়া হচ্ছিলো। এখানে বৌদিরা খেতে বসে পড়েছে, দাদাভাইরা তখন অলরেডি ঘড়িতে বাজে 10:30। তো ওরা বাড়ি চলে যাবে, সেই কারণে আর কি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। এখানে বোনও মেয়েকে খাওয়াতে বসে গেছে। আর পলাশদারা তখনই ঢুকেছে এখানে, কারণ ওদের একটু এমার্জেন্সি হয়ে গেছিলো, তো সেই কারণে আসতে পারেনি। এই ভাইয়ের পাশে ওটা হলো বকুল, পলাশদার হচ্ছে ছোটো মাসির ছেলে। আর এখানে আমার ছেলেকে একটুখানি বিরিয়ানি দিলাম আর একটুখানি ওই ফিশ ফ্রাই দিয়েছিলাম। তো এটাই খাবে বললো। এটা হচ্ছে ঋতুদি। ঋতুদিকে বললাম না আমার অফিসের মানে আমার জামাইবাবুর অফিসের কলিগ হয়, তো আমার ছেলের সঙ্গে তার খুব বন্ধুত্ব আর কি। তো সেই জন্য বলছে ভালো করে খা, ভালো করে খা। আর এক এক করে সবাই এবার বাড়ি চলে যাচ্ছে, দাদারা তো বেরিয়েই গেছে। এবারে আমার শাশুড়ি মা আর সুমন বাড়ি যাচ্ছে, তো আমার ছেলের সঙ্গে দেখা করতে এসেছে। তো চলুন এক ঝলক দেখিয়ে দিই মেন কোর্সে কী ছিল। প্রথমেই ছিল কাসুন্দি, তারপরে ছিল স্যালাড, এখানে ছিল গরম গরম ধোঁয়াটা ফিশ ফ্রাই। আহা, মটনের ঢাকনাটা খুলতেই একদম আমার জিভে জল এসে গেল। এখনই মাটন ছিল, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। চিকেন চাপটা শেষ হয়ে গেছিলো, তারপরে পরক্ষণেই আবার ফুল করে দিয়ে গেছিলো। তারপর এখানে ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা আর হচ্ছে স্কচ সন্দেশ, আর আইসক্রিম তো নিচে ছিলই। তো এখানে মটন বিরিয়ানি আর ফিশ ফ্রাই নিয়ে আমি বসেছি। চিকেন চাপও একটা নিয়েছিলাম একটুখানি, তো যদিও লাস্টে আমি খেতেই পারিনি, তো কারণ অনেক রাত হয়ে গেছিলো, তারপর গরমও হচ্ছিলো, মানে একদমই খেতেই পারিনি। ওইটুকু নিয়েও নাড়াচাড়া করে আর কি রেখেই দেওয়ার মতো। তো খেতেও অসম্ভব ভালো হয়েছিল। বিরিয়ানি বলুন, ফিশ ফ্রাই বলুন আর চিকেন চাপ বলুন, কোনটা ছেড়ে কোনটা খাবেন। কিন্তু আমার একদম খিদে ছিল না, ওই পকোড়া খেয়েছিলাম শেষের দিকে গিয়েছে, সেই কারণে আর কি পেটটা ভর্তি হয়ে গেছিলো। এখানে আমার ছেলে আর নন্দী দুজনে মিলে খেয়ে দিয়ে নাচ হচ্ছে। নাচ করতে করতে খানিক পরেই আমার ছেলের শরীর খারাপ শুরু হয়ে গেছে। ভেন্যুতেই খেয়েছে, আর ভেন্যুতেই বমি করে দিয়ে এসেছে আর কি বলতে গেলে। তো এখানে আমার ছেলে নাচার খানিকক্ষণ পরেই এখানে নাচ হচ্ছে, দেখুন না কীরকম নাচছে বদমাইশি করে। আমার দিদি বলছে পাকা একদম, তুই একদম পাকাদের মতো কীরকম নাচছে দেখছেন, মাথায় বোতলটা দিয়ে। সেই কি একটা সিনেমা বেরিয়েছিল না, তাতে একটা গান ছিল, ওই গানটার আর কি নাচটা আর কি করছে। কি রণবীর কাপুরের একটা সিনেমা বেরিয়েছিল, তাতে ছিল আর কি। তো এখানে বোনও নাচছে ওদের সঙ্গে, আর খুব মজা করেছিলাম আমরা, দারুণ মজা হয়েছিল। যেটুকু ছিলাম দারুণ মজা করেছিলাম। তারপর বাড়ি চলে এসেছি। তো ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।